আমাদের এখানে একটা মানুষ দাঁড়িয়েছে, এটা বলে মানুষ। হ্যাঁ, ওরা হাতে কিনে আছে, হাতে বলে পিঠা নিয়ে দাঁড়িয়েছে। এটা এই যে এবার দুইজন লেগেছে মানুষ বানাতে, চলছে মানুষ। এটা কি কেবল স্ট্রাকচার হয়েছে, বডি এটাই ভালো হবে, কারণ ওরা আঁকাইছে, আমরা তো আঁকাই নি এগুলো। মানুষের কেবল বডি তৈরি হচ্ছে, হ্যাঁ, এখনো পার্টস তৈরি হয়নি। বাহ, ভালোই হচ্ছে এটা। এটা কি মাথা হচ্ছে, গলা হয়েছে কেবল মাথা? না, এটাই ভালো হলো, দেখো। আচ্ছা, মানুষ হয়ে গেছে, মানুষের মাথা আর গলা তৈরি হয়ে গেছে এখন। এটা কি হচ্ছে? হাত, হাত এটা। এটা এইভাবে থাকবে হাতগুলা। এটা আনন্দ লাগছে, আর ওটা নিরানন্দে। যা, এটাই ভালো হয়েছে। বাহ, এটা কি কোমরে কি বেল্ট পরে আছে নাকি? পাগুলো ছোট হয়ে গেল। অত বড় মানুষের ওইটুকু একটু পা? পাগুলো ছোট হয়ে গেল, একটু বড় করতে হতো পাগুলো। না না, ওটা জামা পরে আছে, জামার নিচে পা অল্প একটু দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা লেডিস ভালো হলো না? এটা জামার নিচে। আরে এটা ঠিক কি? অত বড় চুল। ওটা ঠিক কি? আর এটা দামান হয় তাহলে এখান থেকে একটা লাঠি হাতে আচ্ছা, এটা আচ্ছা। লাঠি আসতেছে। আগে কিন্তু ওর এটা মেয়ে লেডিস মনে হচ্ছে। আগে ওর কর্তা থাকতে ওগুলো বানালে কিছু কর্তা লাঠি নিয়ে আসছে। মা বানালো মানুষ, এবার আরেকজন বানাচ্ছে। এটা গাছ বানাই একটা। ডবল দা লাগবে, হ্যাঁ, কানটা ডবল ডবল দা লাগবে। এই দিক থেকে এইভাবে আসবে, এদিক থেকে এইভাবে আসবে, আর এইভাবে গলা হয়ে এটা ভালো হয়েছে। হ্যাঁ, এটা মানুষের মুখ হয়ে গেছে তো। মানুষ এটা প্রথম আঁকা হবে। বাহ, গলা করো, এটা মানুষের মুখ হয়ে গেছে। মানুষের মুখশ্রী, হ্যাঁ। গলা করো, এখন গলাটা। থামো, একটা লেডিস আঁকাই, হ্যাঁ। আচ্ছা, আমাদের এখানে কি পথচিত্র শিল্পী চলে এসছে এখানে। হ্যাঁ, এটা লেডিস, হ্যাঁ। এটা তো রাজার মাথায় মুকুট মনে হচ্ছে। এগুলো চুল হচ্ছে লেডিস, চুল হলো। বাহ, হ্যালো ভিউয়ার্স, তোমরা তো সবাই নিশ্চয়ই ভালোই আছো। আর ভিডিওটা এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখেছো তারা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কী জন্য তোমাদের দিচ্ছি। আজকে পৌষ পার্বণ, তাই তোমাদের সেই উপলক্ষেই একটা ভিডিও দিচ্ছি, ছোট্ট ব্লগ। বাড়ি আসলে তো জানো না, কাজকর্মে সারাদিন সময়ই পাই না। আর এই যে চারিদিকে হুটোপুটি করে ঘুরে বেড়াচ্ছি, এর জন্য আরোই সময় পাই না। আজকে বাড়িতে আমাদের পৌষ পার্বণ, আর এখন কিন্তু আমি শ্বশুরবাড়ি আছি। শ্বশুরবাড়ি থাকলে আলাদাই একটা মজা বলতে পারো, মানে নিজের বাড়ি এক কথায়। তো যাই হোক, ভাড়া বাড়িতে থাকলে এই সমস্ত আনন্দগুলো পাওয়া যায় না। এই যে অনুষ্ঠানে যে আনন্দগুলো, এগুলো কিন্তু ভাড়া বাড়িতে হয় না। এমনি রোজকার আনন্দ ঠিক আছে, কিন্তু এই যে এক একটা করে অনুষ্ঠান যায়, পৌষ পার্বণ, নবান্ন, এগুলোর কিন্তু একটা আলাদাই আনন্দ হয়। যদিও এবছর নবান্ন আমাদের হয়নি, কেননা আমরা আসতে পারিনি, আমার শ্বশুর শাশুড়ি একাই করে নিয়েছিল, আমাদের সময় বা সুযোগ কোনোটাই হয়নি। তো ভাবলাম পৌষ পার্বণে যখন এখানে আছি তখন একসাথে পৌষ পার্বণটা কাটানো যাক। তো জানো, আমাদের মধ্যে আলপনা দিতে হয় অনেক রকমভাবে। তো আমি না এগুলো পারি না আলপনা দিতে, মানে আমি এমনি আলপনা দিতে ভালোই পারি মোটামুটি, কিন্তু এগুলো আমি মানুষ, গরু, ছাগল, বাছুর এগুলো আঁকাতে পারি না। হাতা, খুন্তি এগুলো সমস্ত কিছু আমার শাশুড়ি মাই বেশ ভালো পারে। তো আমাকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছিল, আমি যেরকম পারি ব্যাং চ্যাং সেরকমই আঁকাচ্ছে। আর তোমাদের দাদাভাই কমপ্লিমেন্ট করছে শুধু, কঙ্কাল, দারোয়ান এগুলো। তো ওই যে আমার পেছনে লাগছে ও, আর মাঝখান থেকে সবাই মিলে দাঁড়িয়ে হো হো করে হাসছে। এই হলো জাস্ট, যা মজাও হচ্ছে, ভালোও লাগছে আঁকাতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের মধ্যে কাদের কাদের বাড়িতে এই রকম সব কিছু আঁকায় আমাকে কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্ট করে জানাবে। আর তোমাদের অনেক পৌষ পার্বণের শুভেচ্ছা। তোমরা কে কী 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 পিঠে খেলে সেটাও অবশ্যই জানিও আমাদের বাড়িতে ওই টুকিটাকি কয়েকটা পিঠে হয়েছিল, মিষ্টি পিঠে কম হয়েছে, বা ঝাল পিঠেই বেশি হয়েছে। কারণ আমাদের বাড়িতে দুজন ডায়াবেটিসের রুগী, এক আমার শাশুড়ি মা আর তোমাদের দাদা ভাই। তোমরা তো সবাই জানো যারা আমার ডেলি ব্লগ দেখো। তো এই কারণে আমাদের বাড়িতে বেশি খুব একটা মানে পিঠে পানি হয়নি, ওই কয়েকটা করে মিষ্টি পিঠে আর ঝাল পিঠে বেশি করে হয়েছিল। তো চলো দেখতে থাকো ব্লগটা। ছোট্ট একটা ব্লগ দেবো, ভালো লাগলে কোথাও ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে পিঠা বানানোর আর দরকার নাই, গাছ থেকে পেরে নিয়ে খেলেই হবে। বিশাল বড় গাছ হয়ে গেল তো। দাঁড়াও না, দেখতে থাকো না গাছ। আর এটা কি গাছের পাহারাদার নাকি, লাঠি নিয়ে দাঁড়ায় আছে? লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে।
গাছের থেকে পাহারাদার তো বড়। এগুলো হলো পিঠার গাছ, তাহলে এটা কি গাছে পিঠা ধরে আছে নাকি? এটা পিঠার গাছ। আচ্ছা, তো গাছটা পাহারা দিচ্ছে কে? ওই যে দুইজন, একজন কঙ্কাল আর একজন লেডিস। আচ্ছা, ওই কঙ্কাল আর লেডিস ভাববে যে আমাদেরই তো ওইটুক হবে না। নৌকা খাই নৌকা। নৌকাটা তো অনেকদিন আগে আঁকাইছিলাম, একবার ভুলে গেছি নাকি কে জানে। সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে তারপরে আমার শাশুড়ি মা বললো যে এগুলো একটু আঁকিয়ে নাও, কারণ এগুলো আঁকাতে হয়। তারপরে এই যে শাশুড়ি মা উনুন মুছে তারপরে সেখানে পিঠে তৈরি করছে ঠাকুরকে বাড়িয়ে দেওয়ার জন্য। আজকে হলো সংক্রান্তির আগের দিন। আমাদের মধ্যে মানে আমার শ্বশুরবাড়িতে সংক্রান্তির আগের দিনই পৌষ পার্বণ পালন করে। আর এবছরটা যেহেতু আমি এখানে আছি তাই আরও বেশ ভালোই হলো। আমি প্রত্যেক বছরই মানে আমরা থাকতে পারি না, পৌষ পার্বণের দিনটা ছুটির দিন পড়েই না, প্রত্যেকবারই মানে এমনি দিন পড়ে, তাই পৌষ পার্বণে থাকা হয় না। তাই আমি এগুলো শাশুড়িমাকে আলপনা দিতে দেখেছি পরে পরে, কিন্তু পৌষ পার্বণের দিন আলপনা দেওয়াটা আমি দেখিনি, মানে পরে আসি যখন তখন দেখি। বিয়ের পর থেকে পৌষ পার্বণ আমি এই বাড়িতে মনে হয় একবারও সম্ভবত কাটাতে পারিনি, কারণ ওই যে ভাড়া বাড়িতে থাকি আর পৌষ পার্বণের দিন ছুটিও পড়ে না, সেই কারণে। তো তারপরে অনেক কষ্ট করে আমি একটা দেখো নৌকা এঁকেছি। তোমাদের দাদাভাই বললো, মা বললো যে একটা নৌকাও আঁকাতে হয়, তো তোমাদের দাদাভাই বললো যেভাবে আর্ট করো, ড্রয়িং করো সেইভাবে করো। তো আমি অনেক কষ্ট করে একটা পাল তোলা নৌকো এঁকেছি, কিন্তু মাঝি ভাইকে কীভাবে আঁকাবো সেটাই বুঝতে পারছিলাম না। তারপরে অনেক কষ্ট করে মাঝি ভাইকে এঁকেছি। তো নৌকাটা মোটামুটি ভালোই হয়েছিল। তো এইবারে আসি পিঠের গাছ নিয়ে। পিঠের গাছ নিয়ে এক একজন এক কমপ্লিমেন্ট করছে, পিঠের গাছ নাকি হয়নি, আরও করতে হবে। তো দেখি আর একটু করে দিয়ে চেষ্টা করি, যদি হয় পিঠের গাছটা। চলো আর একটু চেষ্টা করি। হাতা চুল্লি বেরি হাতায়। হ্যাঁ, কারো খুন্তি লাগলে এখান থেকে নিয়ে যাবে সে। খুন্তির বেডটাকে আর একটু বড় খুন্তি বলে, আমরা খুন্তি বলে, খুন্তি। আমার মা মরে গেল তাও খুন্তি বলতো। তা খুন্তি বলে তো আরে খুন্তিটা নিয়ে আয় তো, তা আমরা এখন আমাদের দেশে তো ওই মাটি খোঁড়া খুন্তি। নাও। খুন্তি হয়েছে। হ্যাঁ, হয়েছে। হাতা। হাতা বানাও। আচ্ছা, এটা ডাবু হাতা। হ্যাঁ, আমার ডাবু হাতা বিচ্ছিরি লাগে। আর এখানে একটা এরম করে দিয়ে এরম করে দুটা ডান্টি করে দাও, সারাশি। মাথাটা ছোট হবে, দুটা ফাটা এরম হবে, হওয়ার পর একটাই যাবে, একটাই দুটা সারাশি হবে। আমাদের এগুলাই দেয় পুটনার মধ্যে। হাতার ডেট মনে হচ্ছে বড় হয়ে যাবে। হাতা, তাই হাতা। তারপর কি বললেন? সারাশি। সারাশি সারাশি কেমন করে করবো? সারাশি এরম করে দিয়ে এরম দুটা ডাক দিয়ে এই সোজা করে দুটা নিয়ে যাবো, এরম করে। এই যে দুটা সারাস কিরম জানো না? সারাশি এরকম টাইপেরই নাকি? সারাস কোনোদিন ওরকম সোজা হয়? মুখটা ফাঁকা হয়ে গেল বেশি। আচ্ছা, মুখটা ফাঁকা হলে এই বুদ্ধি আছে। জীবনে দেখছো সারাসের ডাল ওইরকম সোজা হয়? সারা ইয়া বানাও, ওই একটা এখানে একটা নিকি বানায় দাও, না এই জাত বানাও। পিঠার গাছ বানায় দাও। যে পিঠার গাছ ছোট হয়ে গেছে, পিঠার গাছ বড় হচ্ছে এবার, মানে সার খোল বেশি দেওয়া হচ্ছে এখন। এই ছোট ছোট করে পিঠা বানায়, এইটা ভরায় দিবা। এখান থেকে আবার ডাল এখানে আসবে, এখান থেকে এমনিতে আসবে, এরকম করে করতে করতে গাছটা বেশ সুন্দর সার হয়ে যাবে। পিঠার গাছে আবার আবার গাছপালা বানানো হচ্ছে, ডালপালা। উঠছে আর কোনো এইভাবে আমার আলপনা দেওয়া নিয়েই ভিডিওটা আজকে শেষ করলাম। চলো তাহলে আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে।